ওকে ফাইন। আসসালামু আলাইকুম সুপ্রভিয়ার্স, সকালে কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। আমরা আজকে ভিডিওতে দেখাবো তোমরা কিভাবে তোমাদের ফোনের যে পুরাতন একটা ফেসবুক আইডি ছিল, ধরো সাপোজ তোমাদের ফোনে একটা ফেসবুক আইডি আছে, এখন তুমি একটা নতুনভাবে ব্র্যান্ডের ফোন কিনছো, বাট এই নতুন ব্র্যান্ডের ফোনে এই তুমি আগের যে জিমেল ফেসবুক যে অ্যাকাউন্টটি ছিল, সো তুমি পুরাতন ফেসবুক অ্যাকাউন্টে কীভাবে এখন এই নতুন যে ফোন কিনছো এই নতুন ডিভাইস অথবা ফোনে তুমি কীভাবে লগ ইন করবে, সম্পূর্ণ ভিডিওটি জুড়ে রয়েছে তোমাদের আউয়াল ভাই। যারা আমাদের চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। প্রথমত আমরা এখানে আসবো ফেসবুকে। সো ফেসবুকে আসার পর তোমাকে যে কাজটি করতে হবে, তুমি তোমার যে ফেসবুকের অ্যাকাউন্ট রয়েছে, ধরো আমি এই অ্যাকাউন্টটা, আমার অ্যাকাউন্টের নাম হচ্ছে আউয়াল আহমেদ নীল আকাশ। সো এই অ্যাকাউন্টটা আমি ধরো আমার এই পুরাতন ফোনে রয়েছে, আমি এখন নতুন একটা ফোনে কিনছি, আমি এটা কীভাবে লগ ইন করবো। সো এখানে কীভাবে লগ ইন করবো সম্পূর্ণ ভিডিওর প্রসেসটা আমি এখানে তোমাদের দেখে দিতেছি। ধরো আমি এটা তোমাদের দেখাইছি, এখানে লগ আউট আমি আসবো। সো লগ আউট করবো, লগ আউট করার পর কীভাবে লগ ইন করবো দেখো। সো অনেকে কিন্তু বোঝে না বা অনেকে কিন্তু বুঝতে এটা পারে না। সো এখানে দেখো, এটা আসার পর তুমি যে ইউজ অ্যানাদার প্রোফাইল এখানে ক্লিক করবা। ক্লিক করার পর দেখো অনেকে এখানে লগ ইন করতে গিয়ে অনেকে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করে। ভাইয়া তুমি যখন তোমার পুরাতন ফোনে যখন এই ক্রিয়েট নিউ অপশনে ক্লিক করবে, এই ক্রিয়েট নিউ অপশনে ক্লিক করা মানে ভাই তোমার এই অ্যাকাউন্টে নতুন করে আবারও খোলা, এইটা বোঝাইতেছে, নতুন করে অ্যাকাউন্ট তুমি আবার খুলতেছো সেটা বোঝাইতেছে। কিন্তু না, তুমি তোমার ফোনের যে একটা ফেসবুক আগে থেকে লগ ইন করা রয়েছে সেই ফেসবুকটা তুমি এখানে ভাইয়া এখানে লগ ইন করবা, তুমি সেটা দেখাবা। সো এর জন্য আমার কী করা লাগবে, আমি এখান থেকে ব্যাক দেবো। দেখো কারণ এইখানে আমি এটা দেখবো না, এর জন্য আমাদের ইউজ অ্যানাদার প্রোফাইল, আমি অ্যানাদার অ্যাকাউন্টে চলে যাব। এই যে এইরকম অপশন যখন শো করবে, আমি আবার বলতেছি ভাইয়া, যখন তোমার ফোনে এইরকম অপশন শো করবে, চেহারাটা কেমন হবে ভাইয়া, জাস্ট এতটুকু, তোমাদের মোবাইল ফোন চাইবে অথবা ইমেইল চাইবে এবং পাসওয়ার্ড। সো বেশিরভাগ ক্ষেত্রে আমরা মোবাইল ফোন এবং পাসওয়ার্ড দিয়ে আমাদের যে ফেসবুক যে অ্যাকাউন্টে রয়েছে সেটি কিন্তু আমরা লগ ইন করতে পারি। সো এই ক্ষেত্রে আমি এখন কী করবো, এখানে তোমাকে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড তুমি যদি দাও, তাহলে তুমি তোমার ফোনের বা তুমি তোমার যে ফোনটা পরিবর্তন করছো এখন বা নতুন ফোনে বা নতুন কোনো ডিভাইসে, সেটা হোক ল্যাপটপ হয় কোনো ডেস্কটপ, তুমি যেখানে লগ ইন করো না কেন, তুমি জাস্ট পাসওয়ার্ড এবং নাম্বারটা যদি সঠিকভাবে বসিয়ে দিয়ে যদি লগ ইন করো, তাহলে অটোমেটিক কিন্তু ভাই তুমি তোমার ফেসবুক যে অ্যাকাউন্টে রয়েছে সেটি কিন্তু ফিরিয়ে আনতে পারবা। তো এর জন্য কী করা লাগবে, আমাদের যে আমার যে নাম্বারটা আছে এখানে নাম্বারটা দিয়ে নিব। সো আমি নাম্বারটা ভাই সিম্পলিভাবে দিয়ে নিলাম, ঠিক আছে। সো আমি নাম্বারটা দিয়ে নিলাম, আমি পাসওয়ার্ডটা দিব ভাইয়া। পাসওয়ার্ডটা দিয়ে নেওয়ার পর ফোনটা কিন্তু ভাইয়া লগ ইন হয়ে যাবে। জাস্ট একটু ওয়েট করো, আমি তোমাদেরকে পুরো বিষয়টা আমি এক্সপ্লেন করে দেখাই দিচ্ছি। দেখো আমার কিন্তু ঠিক, আমি এখন যদি ভাই এখানে যদি ক্লিক করি, এখানে যে প্রোফাইলে ক্লিক করি, ডিরেক্ট আমার কিন্তু ভাই যে আমার যে আগের যে আইডিটা আমি কিন্তু সেটি কিন্তু ভাই লগ আউটের মাধ্যমে আবার সেই নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু আমি আবার আমার আগের যে অ্যাকাউন্টটি সেটি কিন্তু ভাই আমি কিন্তু লগ ইন করতে পারলাম। সো বন্ধুরা বা ভিউয়ার্স, তোমরা এইভাবেই কিন্তু তোমার ফোনের যে পুরাতন যে ফেসবুক অ্যাকাউন্টটি রয়েছে জাস্ট নতুন ফোনে জাস্ট নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু ভাই তুমি লগ ইন করতে পারবা। সো এই ক্ষেত্রে একটা বিষয় আমাকে অনেক ভিউয়ার্স করে থাকে যে ভাইয়া আমরা দেখেন যে আমরা পাসওয়ার্ড আমাদের মনে থাকে না। সো এই ক্ষেত্রে পাসওয়ার্ড মনে না থাকলে কোনো কিছু করার নেই, জাস্ট তুমি শুধুমাত্র ফরগেট পাসওয়ার্ড দিয়ে ওই নাম্বারটা ঠিক রাখবা, ওই নাম্বারে একটা কোড বসিয়ে দিলে তুমি নতুন করে একটা পাসওয়ার্ড সেট করে নিতে পারবা। সো এই ছিল আমাদের আজকের ভিডিও, যে কীভাবে তোমরা একটি নতুন ফেসবুক অ্যাকাউন্ট তোমাদের নতুন ডিভাইসে কানেক্ট করতে পারবা, ঠিক আছে। সো ভালো থাকবে, সুস্থ থাকবে, পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো। বেস্ট অফ লাক, আল্লাহ হাফেজ।